বাংলাদেশের খাবারের তালিকায় যেসব পদ সাধারণ অথচ অসাধারণ তার মধ্যে শীতল ভুনা অন্যতম। শীতল ভুনা এমন এক খাবার যেটা অনেকের কাছেই প্রিয়। গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল শীতল ভুনার খাওয়ার মজাই আলাদা। শুধু রসনা তৃপ্তিই নয়, মুখের স্বাদেও আনে এক বিশেষ পরিবর্তন। এর ঝাঁঝালো গন্ধ, মরিচের জাল আর পেঁয়াজ রসুনের ঘ্রাণ মিলে তৈরি হয় এক অসাধারণ পদ। আর তাতে যদি যোগ হয় ছোট চিংড়ি, তবে স্বাদ হয় দ্বিগুণ। আজকে রান্নায় থাকছে ছোট চিংড়ি দিয়ে শীতল ভুনা। এজন্য আমি আমার প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিব। প্রথমে রয়েছে পেঁয়াজ কুচি। এটি রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের প্রয়োজন পড়ে, সেজন্য আমি পরিমাণে একটু বেশি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম রসুন কুচি। শীতল ভুনা করার ক্ষেত্রে রসুন কুচি পরিমাণও বেশি লাগে। এরপর নিয়ে নিলাম ভালো করে ধুয়ে শীতল। এটাকে অনেকেই চাপা শুটকি বলে, তবে এটাকে আমরা শীতল বলে থাকি। প্রথমে আমি চুলার একটি কড়াই বসালাম। কড়াই গরম হলে তাতে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। শীতল ভুনার ক্ষেত্রে তেল একটু বেশি লাগে, কারণ ভুনার স্বাদ তখনই ভালো আসে। গরম তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা নরম ও সোনালি হয়ে আসলে এতে দিয়ে দিলাম রসুন কুচি। পেঁয়াজ আর রসুন একসাথে মিশে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এই পেঁয়াজ আর রসুনই এই ভুনার মেইন উপকরণ। এই দুইটা জিনিসই রান্নার স্বাদ বাড়িয়ে দেয়। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এবার এতে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে রাখা শীতল। শীতলগুলোকে হালকা নেড়ে পেঁয়াজ রসুনের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এতে শীতল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং সহজেই এর কাঁটা ছাড়ানো যাবে। ফলে খাবারের সময় আর কাঁটার ঝামেলা পোহাতে হয় না। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবার 4-5 মিনিট পর ঢাকনা তুলে শীতল থেকে একে একে সব কাঁটা ছাড়িয়ে নিব। ঢাকনা তুলতেই দেখলাম শীতল নরম হয়ে এসেছে। এখন একে একে কাঁটা ছাড়িয়ে নিলাম। সত্যি খুব সহজেই কাঁটা বেরিয়ে আসছে। ছাড়ানো শেষে আবার কড়াইতে শীতলগুলো নেড়ে দিলাম। যদিও এর গন্ধ অনেকেই সহ্য করতে পারেন না, কিন্তু যারা একবার স্বাদ নেন তারা প্রায়ই অভ্যস্ত হয়ে যান এবং ভালোবেসে ফেলেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। যেহেতু ভুনাটা ঝাল খাওয়াই আসল মজা, তাই মরিচের গুঁড়া একটু বেশিই দিলাম। ভালোভাবে নেড়ে মশলা শীতলের সঙ্গে মিশিয়ে নিলাম। আরেকটা কথা বলে রাখি, শীতল ভুনার ক্ষেত্রে পানি ইউজ করার প্রয়োজন পড়বে না। এখানে যেহেতু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, সো এখানে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাই যথেষ্ট শীতল ভুনা করার জন্য। এবার দিয়ে দিলাম ছোট চিংড়ি মাছ। শীতলের সঙ্গে চিংড়ি ভুনার স্বাদ একেবারেই অন্যরকম হয়। চিংড়ি দ্রুত সিদ্ধ হয়, তাই বেশি সময় লাগেনি। শীতল ভুনা একাই যথেষ্ট জনপ্রিয়, তবে তাতে ছোট চিংড়ি যোগ করলে স্বাদ দ্বিগুণ হয়। কারণ চিংড়ির হালকা মিষ্টি স্বাদ শীতলের ঝাঁজ কমিয়ে এনে ভারসাম্য তৈরি করে। ভুনার টেক্সচারে বৈচিত্র্য আসে। এ সময় খেয়াল রাখতে হবে কড়াইয়ের ভুনা নিচে লেগে না যায়। যদিও তেল বেশি দেওয়া হয়েছে, তবুও একটু পরপর নেড়ে দিতে হয়। ভুনাটা যখন শুকনো শুকনো হয়ে আসে এবং উপরের তেলের স্তর বেশি উঠবে, তখন বুঝতে হবে রান্না শেষ। চুলা থেকে নামিয়ে নিলাম গরম গরম ছোট চিংড়ি দিয়ে শীতল ভুনা। গরম ভাতের সঙ্গে ধোয়া ওঠা ঝাল ঝাল চিংড়ি ভুনা অসাধারণ লাগে। গ্রাম বাংলার রান্নাঘর থেকে শুরু করে শহরের ডাইনিং টেবিল, সর্বত্রই শীতল ভুনার কদর রয়েছে।